হাই কিউটি পাই আর্মিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টু কুক বেঙ্গল স্টোরিতে। গল্প স্টার্টিং এর আগে বলে দিয়েছি, এই গল্পগুলো শুধুমাত্র বিনানন্দে এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, সো এটাকে সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো কেপো ভাইরালকে ছোট করা হয় না। গাইস, একটা ছোট্ট কথা বলে দিই, এটা কিন্তু একটা ফেসবুক স্টোরি। তোমরা যদি অন্য কোনো আপু চ্যানেলে দেখে থাকো বা শুনে থাকো, তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো। ওকে, তো বেশি কথা না বলে চলো ভিডিও স্টার্টিং করি। লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। চোখ খুলে কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ ঘরটা অন্ধকার ছিল। বুঝতেই পারছি রাত হয়ে গেছে। কতক্ষণ এভাবে ঘুমিয়েছি জানি না, মাথাটাও খুব ব্যথা করছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। কেউ একজন ভিতরে এসে ঘরের লাইটটা অন করলো। মানুষটাকে দেখে আমার পুরো দুনিয়াটা ভেঙে পড়লো। খুব ভালোই বুঝতে পারছিলাম আমার সাথে খুব খারাপ কিছু হবে। বারবার আল্লাহকে ডাকছিলাম আর মনে মনে ভাবছিলাম, যাই হোক না কেন জাঙ্কুক ভাই আমার কিছু হতে দেবে না। কেন জানি না, আর জাঙ্কুক ভাই আগে খুব ভরসা করতে ইচ্ছা করছে। হ্যাঁ, ছেলেটা আর কেউ না, যাকে আমি বিয়ের বাড়িতে চড় মেরেছিলাম, সেই এমপির ছেলে কাই। আমার ভাবনার মাঝে কাই আমার সামনে এসে আমার মুখটা শক্ত করে ধরে বলল, কি ভেবেছিস আমার থেকে বেঁচে গেছিস? আমি তোকে ভালোভাবে বলেছিলাম আমি তোকে বিয়ে করতে চাই, আর তুই সকলের সামনে আমাকে অপমান করলি। আজ সেই অপমানের প্রতিশোধ তো আমি নেবই, তোর শরীরটাকে ব্যবহার করে। তার কথায় যেন আমার মাথায় বাজ পড়লো। তাহলে কি আজ আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল? আমার হাত পাও বাঁধা, চাইলেও কিছু করতে পারবো না। হঠাৎ কাই আমার গায়ের থেকে ওড়নাটা নিয়ে মেঝেতে ফেলে দিল। আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। তখনই কেউ একজন লাঠি নিয়ে দরজা ভেঙে ভিতরে আসলো। মানুষটাকে দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে আসলো, কারণ আমাদের সামনে রক্তিম চোখ নিয়ে হাতটা মুঠো করে কায়ের দিকে তাকিয়ে আছে। সাথে পুলিশও এসেছে। জাঙ্কুক ভাইয়া আমার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না, কাইকে খুব মারলো। পরে পুলিশ এসে জাঙ্কুক ভাইয়াকে সরিয়ে দিয়ে কাইকে নিয়ে চলে গেল। সাথে সাথে জাঙ্কুক ভাইয়া আমার কাছে এসে আমার গায়ে ওড়নাটা দিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি সাথে সাথে জাঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলাম। জাঙ্কুক ভাইয়া আমার মাথায় হাত রেখে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। তখনই আমি সেন্স হারাই, কারণ সারাদিন কিছু খাইনি। তারপরে খুব ভয়ও পেয়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে জাঙ্কুক ভাইয়ার বুকে আবিষ্কার করলাম। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমরা কোথায় আছি। বুঝতে পারলাম আমি জাঙ্কুক ভাইয়ার রুমে শুয়ে আছি, তাও আবার জাঙ্কুক ভাইয়ার বুকে। আমাকে নড়তে দেখে জাঙ্কুক ভাইয়া তাড়াতাড়ি করে উঠে আমাকে বলতে শুরু করলো, এই যে ঠিক আছিস তুই? পাগলি, এত ভয় কিসে? আমি আছি তো। তোর এই জাঙ্কুক থাকা পর্যন্ত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলি? বলেই আমাকে আবার বুকে টেনে নিল। আমি কিছু বলছি না, আসলে কি বলবো বুঝতেও পারছিলাম না। হঠাৎ জাঙ্কুক ভাই আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। একটু পরে আবার আসলো হাতে খাবার নিয়ে। এবার কোনো কথা না বলে চুপচাপ খাওয়াটা শেষ কর বলেই আমার মুখে খাবার তুলে দিল। খাবার শেষ করে আমি বললাম, ভাইয়া বাড়িতে কি কেউ নেই? হ্যাঁ আছে তো। তোর এমন মনে হলো কেন যে বাড়িতে কেউ নেই? আসলে আমি তো তোমার রুমে এত রাতে, তারপরে আবার আমার সাথে এত কিছু হয়ে গেল, তারপরে বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না, তাই বললাম। না রে পাগলি, বাড়িতে সকলেই আছে, সকলে তোর কাছেই ছিল। সারাদিন সকলের উপর দিয়ে অনেক ঝড় গেছে, সকলের খুব ক্লান্ত, তাই আমি সকলকে জোর করে নিজেদের ঘরে পাঠিয়ে দিয়েছি। আর আমি নিজেই তোকে আমার ঘরে রেখেছি। অনেক রাত হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে, আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না, চল ঘুমাবো বলেই টেবিলে প্লেটটা রেখে আমাকে কোলে নিয়ে খাটের মাঝে দিয়ে এসি পাওয়ারটা বাড়িয়ে দিয়ে কাঁথাটা দুজনের গায়ে দিয়ে আমাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে শুয়ে গেল। এইদিকে আমার তো পাগল পাগল অবস্থা। জাঙ্কুক ভাই এইসব কি করছে আর কেনই বা করছে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সো আর্মিস, তোমাদের আজকে এই পার্টটা কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ আমি জানি আজকের পার্টটা অনেকটা ছোট দিয়েছি, কারণ আমার টাইমের অভাবে আমি বেশি লং ভিডিও বানাতে পারছি না। তো একটু একটু করে বানিয়ে দিয়ে দেবো ভাবছি, যে যাতে তোমাদের অসুবিধা না হয়, তোমরা যেন ভিডিওটা দেখতে পারো, সেই কারণে আমি একটু একটু করে দিয়ে দেবো। কিন্তু একটা কারণ আছে, যেটা আমি খুব রাগ করেছি তোমাদের ওপর। তোমরা ফুল ভিডিও দেখো কিন্তু কেউ তোমরা লাইক করতে চাও না। আগের ভিডিওতে আমার 900-500 উপর লাইক হতো, কিন্তু এখন ভিডিওতে লাইকই হয় না, কিন্তু ভিডিও তোমরা পুরোটা দেখছো। কেন গো, এরকম করো কেন? একটু লাইক করো না, একটু কমেন্টও করো না, আমারও তো দেখতে ভালো লাগবে, তাহলে ভিডিও করতে একটু মনটা চাইবে। তো এইটাই বলার ছিল, যে
ভিডিওতে যদি এইবারে এই ভিডিওতে যদি 200টা লাইক কমপ্লিট না হয় তাহলে কিন্তু আমি পরের নেক্সট পার্ট দেবো না। তো তোমাদেরকে কি করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো আবার নেক্সট পার্টে দেখা হবে। আর এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো, মানে এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে? তো আজকের জন্য এইটুখানি, বাই বাই, সারাঙ্গিও।